দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যে নবী নূরের তৈরি নন, মাটির তৈরি মানুষ, যিনি গায়েব জানেন না। আল্লাহ তাআলা তাকে যতটুকু জানান ততটুকু ছাড়া। যিনি হাজির নাজির নন, যিনি জিন্দা নবী নন, মৃত্যুবরণ করেছেন, তিনি তার কবরে শুয়ে আছেন। যিনি ওহী ছাড়া কিছু বলেন না, আল্লাহ তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যিনি নিজের মতো করে চলতেন না, তার হাঁটা চলা কথাবার্তা লেনদেন সব ওহীর আলোকেই চলতো। ওহীর আলোকে তিনি নিয়ন্ত্রিত ছিলেন, নিজের মতো করে চলেননি, শরিয়াত নিজের মতো করে দেননি। আজকের যুগে যেভাবে তরিকায় বিভক্ত, ওই রকম নীতি তিনি শিখাননি। সেই নবীর প্রতি হৃদয় থেকে সত্যিকার ভাবে দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বা আজকে আমি এই মাঠে যারা কথা বলবে সবার চাইতেই নিচে ছোট ইলমের অধিকারী, কিন্তু আমার বিষয়টা খুবই জটিল আর কঠিন। এ বিষয়ে আমার কথা বলার যোগ্যতা তেমন নেই। তারপরেও যেহেতু এসেছে, আমি চেষ্টা করব কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোকে, কোরআনকে কোরআনের মানদণ্ডে বুঝে, হাদিসকে হাদিসের মতো বুঝে, কোনো পীরের কায়দায় নয়, কোনো চশমা লাগিয়ে নয়, কোনো মাযহাবের নীতিতে নয়, কোনো পদ্ধতির নীতিতে নয়, যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে আল্লাহর নবী বলেছেন, যেভাবে অনুসরণ করতে বলেছেন, তাতে যদি জবান চলেও যায় তবু খেয়ানত করব না। আল্লাহ যেন তৌফিক দেন। আমি শুধুমাত্র ওই কথাগুলোই আবার স্মরণ করিয়ে দিব, যেই কথাগুলো আমাদের সম্মানিত শায়েখরা বলেছেন, যেই কথাগুলোর মাধ্যমে, যে আয়াতগুলোর মাধ্যমে ঐক্য করা সম্ভব, যে আয়াতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা সম্ভব, যে আয়াতগুলোকে বিভক্ত জাতিগুলোকে ঐক্যবদ্ধ করা সম্ভব। আয়াত সবারই জানা, সবারই মুখস্থ। আমার নতুন এলেম দেওয়ার কিছু নাই, শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে চাই আবার নতুন করে, যাতে যে আয়াতগুলো দিয়ে বিভক্তি করা হচ্ছে, যে আয়াতগুলো দিয়ে দল ভাগ করা হচ্ছে, যে আয়াতগুলো দিয়ে দলাদলি হচ্ছে, ওই আয়াত দিয়েই ঐক্যবদ্ধ সম্ভব, তাই প্রমাণ করব ইনশাআল্লাহ। বিভক্ত হয় কি দিয়ে? কোরআন দিয়েই করছে না? প্রত্যেকেই যদি বলা হয় আপনি তরিকায় কেন, তখন উনি বলছেন আয়াত এটা, যে আয়াতগুলো দিয়ে ঐক্যবদ্ধ হয় ওই আয়াতগুলোকেই আমরা বিভক্ত করার জন্য ব্যবহার করছি। যেমন একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ তাআলা কোন মানব জাতিকে ডাকেননি, তিনি বলেননি হে মানব জাতি, কারণ মানব জাতির ভিতরে অনেক গোত্র আছে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন তোমরা আমার ইবাদত করো, তোমরা তার ইবাদত করো যিনি তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। যেখানে আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলেছেন, প্রায় জায়গায় তিনি ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা বললেন হে ঈমানদারগণ। তার মানে বেঈমানেরা নয়, তার
অন্য জাতি গোষ্ঠী নয়। তোমরা যারা আমার উপরে ঈমান এনেছ, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, যারা ঈমানদার মুমিন, তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। এর অর্থ আল্লাহ তাআলা যা দিয়েছেন, আল্লাহ তাআলার যত বিধান আছে, তার যত আদেশ আছে, তার যত নিষেধ আছে, সব পালন করো। ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো। অর্থাৎ রাসূলের যেই আদেশ, রাসূলের যেই নিষেধ, রাসূল যা দিয়েছেন তার ইত্তেবা করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলুল আমর, তাদের ইত্তেবা করো, তাদেরকে মান্য করো। উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে শাসকেরা, উলুল আমর হচ্ছে ক্ষমতায় যারা আছে তারা, উলুল আমর হচ্ছে কর্তৃত্বের অধিকারী যারা তারা, উলুল আমর হচ্ছে যে গ্র্যান্ড মুফতি, ফাতোয়া দেওয়ার যোগ্যতা আছে। এক এলাকায় যে সবচেয়ে বড় আলেম, তাকেও এক অর্থে উলুল আমর বলা হয়। অর্থাৎ যারা বিচার করে, ফায়সালা দেয়, রায় দেয়, তারা হচ্ছে উলুল আমর, তাদেরকেও মানো। এই আয়াতটা আমরা আমাদের নিজেদের মতো করে বোঝার কারণে এই উলিল আমরি মিনকুম এই শব্দটা দিয়ে আমরা বিভক্ত করলাম। যে আয়াতটা দিয়ে ঐক্যবদ্ধ করা যায়, যে আয়াত দিয়ে বিভক্ত জাতিকে এক করা যায়, ওই আয়াত দিয়েই আমরা বিভক্ত করলাম না বোঝার কারণে। তখন আমরা বলছি উলুল আমরের অর্থ পীর ধরা ফরজ, উলুল আমরের অর্থ নেতা ধরা ফরজ, উলুল আমরের অর্থ মাযহাব ধরা ফরজ, উলুল আমরের অর্থ দল নেতার নেতাকে আনুগত্য করা ফরজ। অথচ আল্লাহ তাআলা আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে আতিও বললেন, রাসূল শব্দের আগে আতিও বললেন। তার মানে নির্দ্বিধায় কোনো রকমের শর্ত চলবে না, এক বাক্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিতেই হবে। কিন্তু উলুল আমরের আগে আতিউ শব্দ বললেন না, তার মানে এই নেতাদেরকে এক বাক্যে মেনে নিবা না। এই নেতাগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, একই নীতিতে, একই মানহাজে, একই তরিকায়, একই বুঝে, একই পদ্ধতিতে যদি থাকে, তাহলে উলুল আমরকে মানো। আর তাদের নীতি যদি আলাদা হয়, তাহলে উলুল আমরকে আর মেনো না। এই জাতি খুব আশ্চর্য জাতি, যেখানে এই মানুষগুলো আশ্চর্য মানুষ, বেকুবের মতো। তারা বলছে এত বিভক্ত হয় কি করে? এ হুজুরও এক কথা বলে, ও হুজুরও এক কথা বলে, ও হুজুরও এক কথা বলে। আমরা সাধারণ মানুষ বিপদে পড়েছি, কোথায় যাব? এ বলে এটা ঠিক, ও বলে এটা ঠিক, ও বলে এটা ঠিক। চারজন চার দিক থেকে ডাকে, আমরা কোথায় যাব? যদি আমি বলি 2 আর 2 9 হয়, এটাও ঠিক। আমি যদি বলি 2 আর 2 22 হয়, এটাও ঠিক। আমি যদি বলি 2 আর 2 6 হয়, এটাও ঠিক। আমি যদি বলি 2 আর 2 4 হয়, এটাই ঠিক। চারটাই ঠিক। কয়টা ঠিক? একটা ঠিক। তার মানে চারটা একসাথে ঠিক হতে পারে না। যদি এই অঙ্কের সূত্র মেলাতে হয়, তাহলে ক্যালকুলেটরে অথবা যারা অঙ্ক বোঝে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে 2 আর 2 4 হয়, আর বাকি সব ভুল। ঠিক যে হক পথে আছে এটা জানতে চাইলে কোরআন সুন্নাহ দিয়ে সার্চ দিতে হবে। কোরআন সুন্নাহর অনুকূলে যে এর সাথে যাদের মিলবে ওরাই হক, আর কোরআন সুন্নাহর সাথে যা মিলবে না সব ওই অঙ্কের মতো বাতিল। যদি দেখো হুজুরে হুজুরে মিল নাই, এ বলছে এইটা ঠিক, ও বলছে এইটা ঠিক, এই নীতি দেখলে
তোমরা ওই মতানৈক্যের বিষয়কে আল্লাহর দিকে ফিরাও, অর্থাৎ কোরআনের দিকে, হাদিসের দিকে ফিরাও, অর্থাৎ রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার ভাবেই আল্লাহে বিশ্বাসী হও, যদি তোমরা সত্যিকার ভাবেই আখিরাতে বিশ্বাস হও, তাহলে মতানৈক্য দেখলেই কোরআন সুন্নাহর দিকে ফিরাও। যালিকা খায়রু আহসানু তাওয়িলা, সমাধানের দিক থেকে এটা সবচেয়ে উত্তম সমাধান। অর্থাৎ যত সমাধান আছে, যত ফায়সালা আছে, এর ভিতরে উত্তম হলো মতানৈক্য দেখলেই কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে দাও। যদি এমনটি না করো, ঈমান হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে। কোন লোক যদি বলে আমি দেখলাম ইমাম আবু হানিফা বলছেন এটা, ইমাম শাফি বলছেন এটা, ইমাম মালিক বলছেন এটা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন এটা, চারজনের সাথে ফতোয়ায় কোনো মিল নাই, তখন আমি বললাম এই তিনজন বলেছে, আমি কোরআন সুন্নাহ সার্চ করব না, আমার প্রিয় ব্যক্তি আবু হানিফা, তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম মালিক, তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম শাফি, তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে মেনে নিলাম। যারা মতানৈক্য দেখার পরেও ওই মতানৈক্যটাকে কোরআন সুন্নাহর দিকে ফিরায় না, ঈমান ভঙ্গের কারণের একটা তার ঈমান ভেঙে যায়। যদি সেই ইমাম আবু হানিফাকে মেনে নেয় তাহলে বেঈমান হয়ে যাবে, যদি সেই ইমাম শাফিকে মেনে নেয় তাহলে বেঈমান হয়ে যাবে, যদি সেই ইমাম মালিককে মেনে নেয় তাহলে বেঈমান হবে, যদি সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে মেনে নেয় তাহলে বেঈমান হবে। এই বাক্যই তো এটা, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা সত্যিকার ভাবে একদম স্পষ্ট ভাবে আল্লাহই বিশ্বাসী হয় এবং আখিরাতে বিশ্বাসী হয়, মতানৈক্য দেখলে যেন আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যায়। তাহলে ফিরালো না কেন? আপনি বলবেন আমি ইমাম আবু হানিফার বিরুদ্ধাচরণ করছি। জি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার নিজের নামে মাযহাব বানাতে বলে নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পেয়ে যাবে তখন হচ্ছে ওটা আমি ইমাম আবু হানিফার মাযহাব। ইমাম আবু হানিফার মাযহাবে কোনো জাল হাদিস নাই, ইমাম আবু হানিফার মাযহাবে যঈফ হাদিস নাই। যেই হাদিস সহিহ ওটা হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। হিদায়া ইমাম আবু হানিফার মাযহাব নয়, দিরায়া ইমাম আবু হানিফার মাযহাব নয়, ফতোয়ায়ে আলমগীরি ইমাম আবু হানিফার মাযহাব নয়, ফতোয়ায়ে শামী ইমাম আবু হানিফার মাযহাব নয়। ইমাম আবু হানিফার মাযহাব সহিহ হাদিস, সহিহ বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, সহিহ মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব। পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব হানাফি ইমাম আবু হানিফার মাযহাব। এর বাইরে গিয়ে হানাফি মাযহাব দাবি করতে পারে না। ইমাম আবু হানিফা নিজে বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যখন পাবে ওটা আমার মাযহাব, আর জাল যঈফ হাদিস ওটা আমার মাযহাব নয়। এবার যদি আপনারা বলেন আমরা ইমাম আবু হানিফাকেই মানি, তাহলে জাল হাদিস মানতে পারবেন না। আমরা ইমাম শাফিকে মানি, ইমাম শাফির একই কথা। আমরা যদি হানাফি মাযহাবে টিকতে চাই তাহলে সহিহ হাদিস মানতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই যে একটা আয়াত আমরা স্বাভাবিকভাবে বুঝালাম, যে আয়াত দিয়ে ঐক্য করা যায় ওই আয়াত দিয়ে বিভক্ত করছে। যেমন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তখন এক শ্রেণীর লোকেরা বলছে এই যে রশি ঐক্যবদ্ধ করে আঁকড়ে ধরতে বলেছেন, এর অর্থ হলো সংগঠন ধরা, এর অর্থ হলো পীর ধরা, এর অর্থ হলো মাযহাব ধরা, এর অর্থ হলো নেতা ধরা। তখন তারা বলছে তোমরা বিভক্ত হয়ো না,
ঐক্যবদ্ধ হও। যখন তাদের কাছে জিজ্ঞাসা করা হয় ঐক্যবদ্ধ কিসের মাধ্যমে হব, তখন বলছে আমার নেতার কাছে আসো, আমার নেতার কাছে এসে বায়াত নিয়ে ঐক্যবদ্ধ হও, আমার দলে আসো, ঐক্যবদ্ধ হও। যে আয়াতগুলোর মাধ্যমে ঐক্য করা সম্ভব, যে আয়াতের মাধ্যমে দলকে ভাঙলো, ওই আয়াতগুলো দিয়েই আমরা বিভক্ত করলাম। এখানে তো দলের কথা বলা হয়নি, তাহলে শক্ত করে কি আঁকড়ে ধরতে বললেন? আল্লাহ তাআলা এখানে কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন, সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন, ইসলামকে আঁকড়ে ধরতে বলেছেন। অর্থাৎ তোমরা সবাই এক হয়ে ইসলাম, কোরআন, সুন্নাহকে আঁকড়ে ধরো। আমরা যদি এই কথা বলি তাহলে যারা দলাদলি করে তারা তো বিরুদ্ধে লেগে যায়, আবার যারা সহিহ হাদিসের নামে তারাও অনেক বিভক্ত হয়ে গেছে। আমি বললে তাদের খুব কষ্ট লাগে। জি না, আমাকে আপনারা দূরের কেউ মনে করবেন না, আমি আপনাদের ঘরেরই সন্তান। আমি জমিয়াতে আহলুল হাদিসকে আমার এক চক্ষু মনে করি, আমি আহলুল হাদিস আন্দোলনকে আর এক চক্ষু মনে করি। এক চক্ষুকে নষ্ট করে আর এক চক্ষু দিয়ে দেখতে রাজি নই। আমি ওই বিভক্তিতে ঢুকতে পারবো না। আমি চাই আমার মতো আদমের তেমন ইলম নাই এই বাংলাদেশের বুকে। আজকে সহিহ হাদিসের অনুসরণ যারা করে, এই আলেমদের উপরে কত নির্যাতন চালানো হচ্ছে, শুধুমাত্র একটা কারণ, তারা কোরআন সুন্নাহর পক্ষে কাজ করে দেখে। তাই মাজারের বিরুদ্ধে কথা বলার কারণে মাজারওয়ালাদের মাথা খারাপ হয়ে গেছে। এই বিভক্ত যারা জাতি, তাদের বিরুদ্ধে কথা বলার কারণে এদের মাথা খারাপ হয়ে গেছে। এক একটা দল এক একটা বিষয়ের পূজা যারা করছে, আজকে বলা হচ্ছে কেউ হানফি থাকবে না, যদি থাকো তাহলে সত্যিকারের হানফি হও। কেউ শাফি থাকবে না, যদি থাকো তো সত্যিকারের শাফি হও। কেউ মালিকি থাকবে না, যদি থাকো তো সত্যিকারের মালিকি হও। কেউ হাম্বলি থাকবে না, যদি থাকো সত্যিকারের হাম্বলি হও। যেভাবে তারা কোরআন সুন্নাহকে বুঝেছেন ওই মানদণ্ডেই বোঝো। তখন এরা উল্টা বিরুদ্ধে লেগে যায় যে আমরা নাকি মাযহাবের বিপক্ষে। আমরা বিশুদ্ধ মাযহাবের বিপক্ষে নই, কারণ মাযহাব তো ইসলাম, তাই না? আমার আলোচ্য বিষয় মাযহাব। ছোটবেলায় আমি একটা কিতাব পড়েছিলাম, তালিমুল ইসলাম, তুমকো মাযহাব কা নাম কিয়া হায়, তোমার মাযহাবের নাম কি? তখন আমরা জবাবে পড়েছিলাম ইসলাম, মাযহাবের নাম ইসলাম। আচ্ছা চলেন না একটু যাচাই করি। আমরা বলি যে হে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনার অনুসরণ কিভাবে হবে আপনি একটু আমাদেরকে বলে দেন। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কারো জন্য বৈধ নয় সে আমাদের কথার উপরে আমল করবে যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায়। এর প্রমাণ না জানা পর্যন্ত তারা আমি আবু হানিফা বা আমাদের কথা দিয়ে আমল করতে পারবে না। এই কথা আল ইন্তিকা লি ইবনে আব্দুল বার পৃষ্ঠা 13-তে এসেছে। এরপরে তিনি বলছেন, হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি। যে ব্যক্তি আমার দলিল সম্পর্কে অবগত নয় তার জন্যে আমার কথা দিয়ে ফাতোয়া দেওয়া হারাম। যেটা মিজান কুবরা লিশশারানি প্রথম খণ্ডের 55 পৃষ্ঠায় এসেছে। ওয়াই হাকা ইয়াকুব লা তাকতুব কুল্লা শাইইন মিন্নি ফা ইন্নী ক্বাদ আরার রা'য়া আল ইয়াওমা ওয়া আতরুকুহু গাদা ওয়া আরার রা'য়া গাদান ওয়া আতরুকুহু বাদা গাদিন। হে ইয়াকুব, তোমার উপরে আক্ষেপ, আমার থেকে যা শোনো তার সব লিখো না। কেননা আমি আজ একমত পোষণ করি, আবার কালকে তা পরিত্যাগ করি। কালকে আরেক মত পোষণ করলে পরশুদিন তা পরিত্যাগ করি। যেটি মিজান কুবরা লিশশারানি প্রথম খণ্ডের 62 পৃষ্ঠায় এসেছে। এরপরে তিনি তো বলেইছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস পাবে তখন ওইটা
আমি ইমাম আবু হানিফার মাযহাব, যেটা ইকাদু হুমামি উলিল আবসার নাসায়ে খাল্লাফি থেকে এটার প্রথম খণ্ডের 15 পৃষ্ঠায় এসেছে। এরপরে ইমাম আবু হানিফা বলছেন, ইযা কুলতু কাওলান ইখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরার রাসূল ফাতরুকু কাওলি, যখন আমি কোন মাসালা বলবো আর তা আল্লাহর কিতাব এবং তার রাসূলের বিরুদ্ধে যাবে, তাহলে আমি আবু হানিফার কথাকে ফেলে দাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে আঁকড়ে ধরো। একই কথা মিজান কুবরাল ইশারানির 62 পৃষ্ঠায় যদি আমরা ইমাম মালিকের কাছে যাই, হে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আপনি বলেন আপনাকে মানা যাবে কিনা? তখন ইমাম মালিক বললেন, ইন্নামা আনা বাশারুন উখতিউ ওয়া উসিব, আমি তো কেবল একজন মানুষ ছাড়া আর কিছু নয়, আমি ভুল করি আবার শুদ্ধও করি। ফানজুরু ফি রাই ফাকুল্লামা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু বি ওয়া কুল্লামা লাম ইউওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, তোমরা শুনে রাখো, অতএব আমার মতামতের নিরীক্ষা করো, আমি যেই ফতোয়া দিয়েছি এই ফতোয়াগুলোকে চেক করো, যা কিতাবের সাথে এবং সুন্নাহর সাথে মিলবে তোমরা তাই গ্রহণ করবে, আর যেটা কিতাবের সাথে সুন্নাহর সাথে মিলবে না তোমরা তা পরিত্যাগ করবে। আমি মালিক যদি কথা বলি আর ওই কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি মালিককে মানবে না, মানবে কোরআন সুন্নাহকে। এই নীতি আমাদের ইমাম আমাদেরকে শিখিয়েছেন। এরপরে তিনি বললেন, লাইসা আহাদুম বাদান নবী ইল্লা ইউখাদু মিন কাওলিহি ওয়া ইউতরাকু ইল্লান নবী, নবী ছাড়া তারপরে যেই হোক না কেন তার কথা নেওয়া হবে, আবার তার কথা প্রত্যাখ্যান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যেই হোক না কেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম যেই হোক না কেন, শুনে রাখো, তার কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যায় তাহলে তার কথাকে ফেলে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেই গ্রহণ করতে হবে। আপনাদের সাথে আমাদের পার্থক্য কি জানেন? আপনারা হাদিসের বিচার করেন হুজুরকে দিয়ে, আপনারা হাদিসকে মাপেন হুজুরদের মাধ্যমে। এত বড় মুফতি কি ভুল করতে পারে? এত বড় আলেম কি ভুল করতে পারে? ইনি কি কম হাদিস বোঝেন? ইনি তো অনেক বোঝেন। তার মানে আপনারা হাদিসকে কি হবে না হবে হুজুর দিয়ে মাপেন, আর আমরা উল্টা হাদিস দিয়ে হুজুরকে মাপি। যদি দেখি হুজুর হাদিসের বিরুদ্ধে, ও যেই হোক না কেন তাকে আমরা 5 পয়সার মূল্য দেই না, আর যদি দেখি এর কথা কোরআন সুন্নাহর অনুকূলে, তাহলে মুচে হলে এর কথার অত গুরুত্ব দেই। এরপরে আমরা চলুন ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে যাই, আপনি আপনাকে মানতে বলেছেন কিনা? তখন ইমাম শাফি বললেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস এসে যাবে তখন ওটা আমার মাযহাবিটাও ইমাম শাফির কথা। এরপরে উনি বললেন, ইদা ওয়াজাতুম ফি কিতাবি খিলাফা সুন্নাতির রাসূল ফাকুলু বিসুন্নাতি রাসূলিল্লাহ ওয়া দাউ মা কুলতু, যখন তোমরা আমার কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিপরীত পাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে গ্রহণ করবে আর আমার কথা বর্জন করবে। এরপরে তিনি বললেন, কুল্লু হাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কওলি ওয়া ইল্লাম তাসমাউহু মিন্নি, শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হবে সব হাদিসই আমার মত। যদিও তোমরা আমার কাছ থেকে না শোনো, আমি বলি নাই, আমার কথা শুনতে পারো নাই, যদি শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে মনে করবা আমি ওই পক্ষে, ওই কথাটা আমারও। এরপরে তিনি বললেন, কুল্লু মুতাকাল্লিমিন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ ফাহুয়াল হাক্কু ওয়া মা সিওয়াহু হাদিয়ান, কিতাব এবং সুন্নাহ থেকে প্রত্যেক বক্তব্য দানকারী সত্য, আর এছাড়া সব রয়েছে প্রলাপ মাত্র, যেটা তাওয়ালি আত-তাসিস লি ইবনে হাজারের 110 পৃষ্ঠায় এসেছে। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাই, আপনি কি আপনাকে মানতে বলেছেন? তখন তিনি বলবেন, লা তুকাল্লিদুনি ওয়ালা মালিকা ওয়ালা শাফিঈ ওয়ালা আল-আউজাঈ ওয়ালা আল-সাওরি ওয়া খুযু
মিন হাইসু আখাযু, তোমরা আমার তাকলিদ করো না, আমাকে অন্ধভাবে অনুসরণ করো না। মালিকেরও না, শাফিরও না, আউজাইরও না, সাউরিরও না, তোমরা সেখান থেকেই নাও যেখান থেকে তারা নিয়েছেন। মান রাদ্দা হাদিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকা, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করলো সে ধ্বংসের দ্বার প্রান্তে ঢুকে পড়ল। আপনাকে আমি যদি বলি আজকে আসেন এই রকম ভাবে বিভক্তি ত্যাগ করেন, তখন আপনি বলেন আমাদের ইমাম কি কম বোঝে, অথচ আপনার ইমাম আপনাকে তাকে মানতে বলে নাই। আমরা এবার আর একটু সামনে চলে যাই। এই তাকলিদের কারণে কতগুলো ক্ষতি হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আত-তাকলিদু হারাম ওয়া লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা কাওলা আহাদিন গায়রা রাসূলিল্লাহি বিলা বুরহান। তাকলিদ হারাম, জায়েজ নয়। তাকলিদ করা কারো জন্য বৈধ নয়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো কথা দলিল ছাড়া গ্রহণ করবে, এটা তাদের জন্য বৈধ নয়। ইকদুল জিদ পৃষ্ঠা 39, সিদ্দিকী প্রেস লাহোর থেকে মুদ্রিত যেটা হয়েছে। আল্লামা জামাখশারি আরেকটু এভাবে বললেন, ইনকান আলিদ দলালি উম্মুন ফাত্তাকলিদ উম্মুহু ফালা জারম আন্না লাজাহিলা। শোনো, তাকলিদ থেকে পালায়ন করো, কেননা তা ভ্রষ্টতা। নিশ্চয়ই মুকাল্লিদ যারা, অন্ধভাবে মেনে নেয় যারা, তারা ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে। দিরাসাতুল লাবিব পৃষ্ঠা 125-এ হানাফিদের বিখ্যাত একজন আলেম মোল্লা মুইন হানাফি উনি বলছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির মাযহাবের উপরে জমে থাকবে এবং মনে করে যে তার কথাই সঠিক, তার অনুসরণ জরুরি, অন্য ইমামের কথা সঠিক নয়, তবে সে ভ্রষ্ট, মূর্খ এবং অনেক ক্ষেত্রে সে কাফের হয়ে যাবে। আর এ কারণে তাকে তওবা করাতে হবে। তওবা করলে ভালো, নচেত তাকে হত্যা করা হবে। কেননা সে বিশ্বাস করলো মানুষের উপরে এই ইমামদের মধ্যে নির্ধারিত একজনের অনুসরণ জরুরি, অন্যদের নয়। তখন সে তাকে নবীর মর্যাদায় উপনীত করলো, আর এ কারণে এটা কুফরি, যে কারণে সে কাফের হয়ে গেল। এ কথা আমি বলি নাই, এ কথা আমার বলা নয়। মোল্লা মুইন আল হানাফি মাযহাবের বিখ্যাত একজন আলেম, উনি দিরাসাতুল লাবিবের 125 পৃষ্ঠায় এ কথাটা এসেছে। এইটা বোঝানোতে গিয়ে একজন সালাফ বলেছেন তাকে হত্যা করতে হবে। এর অর্থ হলো সরকার হত্যা করবে, সাধারণ মানুষ করতে পারে না। সরকার যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে আর তার এলাকায় যদি কেউ নির্দিষ্ট কাউকে মান্য করে আর সবাইকে ত্যাগ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে গেলেও, তাহলে তাকে হত্যা করতে হবে। এ কথা মোল্লা মুইন আল হানাফি বলেছেন। হানাফি মাযহাবে 400 হাদিস থাকার পরেও মিথ্যা জাল হাদিসের উপর আমল করব, ত্যাগ করব না। জোরে আমিনের বিশুদ্ধ হাদিস থাকার পরেও এই হাদিসের বিরুদ্ধে অবস্থান নেব। যদি আস্তে আমিনের হাদিস দুর্বল হয় তবু মানব, যেহেতু আমাদের মাযহাবে আসতে যদি বুকের উপরে হাত বাঁধার হাদিস, যদিও বা সরাসরি বুকের উপরে হাত বাঁধার হাদিসটা নিয়ে ইখতিলাফ ঘটেছে, তারপরেও নাভির নিচের চেয়েও বিশুদ্ধ যদি তাও হয়, তবু আমরা আমাদের ইমামের কথা ত্যাগ করব না। হাদিস যত সহিহ হোক না কেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হয়, না পড়লে সালাত হবে না। তাদেরকে যদি বলা হয় লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই তার সালাত হয় নাই। এখন যদি আমি বলি মান শব্দটা ব্যাপক, এটা একক একজনকে বোঝায় না, এটা সবাইকে বোঝায়, তখন আর তারা ব্যাকরণ মানে না। তখন বলে এটা তো ব্যাকরণ হলো, এটা তো একটা ব্যাকরণের পরিভাষা হলো, অথচ অন্য কায়দাগুলো নিয়ে এসে মাযহাবকে ঠেকিয়ে সহিহ হাদিসকে জবাই করার জন্যে ব্যাকরণ প্রয়োগ করে। যখন তাদের বিরুদ্ধে যায় তখন আর ব্যাকরণের মূল্য হয় না।
এক এলাকায় আমি গেলাম, আমাকে বলল মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে না, শুধু ইমাম পড়বে, কারণ এই হাদিসে মুক্তাদির কথা নাই। তখন আমি বললাম এই হাদিসে তো ইমামের কথাও নাই, বলা হয়েছে যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই তারই সালাত হয় নাই। এখানে তো বলে নাই ইমাম, এখানে তো বলে নাই মুক্তাদি, তো কি হবে? বাহির থেকে আর একটা লোক ভাড়া করবে, ওইখানে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে আর এরা মিলাবে, তাই না? যদি এখানে মুক্তাদির কথা না থাকে, এখানে ইমামের কথা নাই, তখন আমি বললাম ইমাম বুখারী কেমন আলেম? তখন উনি বললেন ইমাম বুখারী এত বড় মাপের আলেম, এত বড় মাপের আলেম, একটা হাদিস থেকে 36 থেকে 40টা মাসালা বের করে। কয়টা হাদিস থেকে? এক হাদিস থেকে অনেক মাসালা বের করতে পারে। তখন আমি বললাম এই হাদিসটা ইমাম বুখারী এভাবে বলেছেন, বাবু জুবিল কিরা লিল ইমামি ওয়াল মামুম ফিস সালাতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহার ফিহা ওয়া মা ইউখাফাত। 10 নম্বর পড়বেন, 95 নম্বর অধ্যায়। ইমাম বুখারী বলছেন এই কিরাত পড়া ওয়াজিব, সে ইমাম হোক, মুক্তাদি হোক, সে সালাতে মুকিম হোক, বাড়িতে থাক আর সফরে থাক, আর জোরের হোক আস্তের হোক, যেই সালাতে হোক না কেন, ইমাম মুক্তাদি সূরা ফাতিহা পড়তে বাধ্য। তখন উনি বলেন এটা তো কিরাত। তখন বলছে কিরাত এটা তো, এটা কোন কিরাত? এটা হচ্ছে সূরা ফাতিহা কিরাত, যেটা না পড়লে সালাতি হয় না। তখন বলছে, আমি তখন বললাম আচ্ছা যদি এইটাই ওই কিরাত হয় তাহলে বলেন তো কিরাত কয় আয়াতে হয়? তো বলছে কিরাত 3 আয়াতই হয়। ওই হাদিসগুলো নিয়ে এসেছে ইমামের পিছনে কিরাত পড়বা না, ইমামের কিরাতের পিছনে কিরাত পড়বা না। ঠিক যদি তাই হয়, ইমামের কিরাতের পরে কিরাত পড়া যায় না, কিরাত পড়ার সময় নিষেধ, তো সূরা ফাতিহাও যদি কিরাত হয়, আমার প্রশ্ন কিরাত কয় আয়াতে? 3 আয়াতে না? বড় 1 আয়াত আর ছোট 3 আয়াত। তাহলে 3 আয়াতেই যদি কিরাত হয়, তাহলে কাল থেকে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার। সালাত হবে? হবে? কিরাত তো 3 আয়াতে হয়, তো কিরাত তো আপনার বুঝে যদি কিরাতই কিরাত হয়, তাহলে সূরা ফাতিহাও 3 আয়াত করে নামাজ পড়বো, তাই না? হবে? হবে না। তার মানে ওই হুজুর যেই কিরাত বুঝিয়েছে এটা ওই কিরাত নয়, এটা এমন কিরাত যা না পড়লে সালাত বাতিল। যাই হোক, এরপরে আমি কথা বলছিলাম বিভিন্ন সালাফদের বাক্য থেকে, যদিও বা সময়ের আমার কথা বলতো সেটি দেন, যদিও বা আমাদের বড় বড় শায়েখ এসে গেছেন। আসলে আমাদের ওস্তাদরা যদি সামনে আসে তখন কথা বলার ভাষা হারিয়ে যায়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শায়েখদের বারাকা দান করুন। আমি কথা বলছিলাম, তো যাই হোক, আর এই বিষয়ের দিকে আমি আর লম্বা না করে কয়েকটা আয়াত এবং হাদিস আপনাদের সামনে রেখে যেতে চাই, আপনারা অবগতিতে থাকেন। তার একটা হচ্ছে সহিহ বুখারী 4607 নম্বর, সুনান আবি দাউদ 4607 নম্বর হাদিস, এবং তিরমিজির 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ 43 এসেছে, এবং সহিহ ইবনে হিব্বানের 5 নম্বরে এসেছে, এবং তিরমিজির আর এক বর্ণনায় 2157-তে এসেছে। ইমাম তিরমিজি বলছেন হাদিস হাসান সহিহ। আবার ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাব সহিহ আত-তারগিব ওয়াত তারহিবে 37 নম্বরে এনেছেন। তিনি বলছেন একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকের কথা। আনে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ওয়া'যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুয়াদ্দিন ফাআউসিনা ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন একদিন আল্লাহর নবী আমাদের মাঝে বের হয়ে আসলেন, তখন তিনি আমাদেরকে
এমন ওয়াজ করলেন, নসিহাত করলেন, আলোচনা করলেন, তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল, আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো। তখন আমরা ভাবলাম এটাই হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ভাষণ হবে। তখন আমরা বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেহেতু চলেই যাবেন, অতএব আপনি আপনার জীবনের শেষ নসিহত আমাদেরকে উপদেশ করে যান। তখন আল্লাহর নবী আর কিছু বললেন না, তিনি এভাবে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহ ভীতির, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করবে। ওয়াসসামাই ওয়াত্তাআ ওয়া ইন তাআম্মার আলাইকুম আবদুন, এবং তোমরা নেতার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। আগে কথা শুনে দেখবে কথা ঠিক আছে কিনা, যদি কথা ঠিক থাকে তাহলে তার আনুগত্য হবে, যদি কথা ঠিক না থাকে তাহলে তার আনুগত্য হবে না। আর কথা ঠিক থাকলে সে যদি একজন কৃতদাস হয়, একজন গোলামও হয়, হাবশী গোলামও হয়, তবু তোমরা তার কথা মানবে। ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম মুহদাসাতাল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। তখন আল্লাহর নবী বললেন, শুনে রাখো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি আর বেশি দিন তোমাদের মাঝে বাঁচব না। আমার পরে যারা তোমরা জীবিত থাকবে তারা অচিরেই দেখতে পাবে মতভেদ আর মতানৈক্য, একজনের সাথে আর একজনের মিল হবে না। ওই মতভেদে যখন পড়ে যাবে, মতানৈক্য যখন ঘটবে, তখন তোমরা আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। এই বাক্য সংক্ষেপে বোঝেন, আমার সুন্নাতের অর্থ সাহাবীদের সুন্নাত ওটাই যেটা আল্লাহর নবীর ছিলেন। সাহাবীরা আলাদা কোনো সুন্নাত বানায়নি, অর্থাৎ সাহাবীদের ওইটাই যেটা আল্লাহর নবী শিখিয়েছেন। আল্লাহর নবীর সুন্নাতই মূলত সাহাবীদের সুন্নাত। এবং তোমরা মায়ের দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরবে, অর্থাৎ ছুটে যেতে দেবে না। যেভাবে একটা কাপড়কে দাঁত দিয়ে কামড়ে ধরলে ছুটে যাওয়ার টানলেও খুলে যায় না, ওইভাবে ওর চেয়েও মজবুত করে সুন্নাহকে আঁকড়ে ধরবে। তোমাকে বলবে রফুল ইদাইন ছাড়ো, তুমি বলবে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে জোরে আমিন ছাড়ো, তুমি বলবে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে বুকে হাত বাঁধা বন্ধ করো, তুমি বলবে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে সূরা ফাতিহা পড়া বন্ধ করো, তুমি বলবে ওয়াজিব, আবার একদিকে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে পায়ে পায়ে মিলানো দাঁড়ানো যাবে না, তুমি বলবে এটা সুন্নাত ছাড়বো না। পৃথিবী কেন, গোটা পৃথিবী এক নীতিতে দাঁড়ালেও আর ফাঁসির মঞ্চে নিলেও সুন্নাতকে ছাড়তে রাজি না। সুন্নাত কখনো কালেও ছাড়বো না। সুন্নাতের মাধ্যমে মৃত্যুবরণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে জীবন বিলিয়ে দিতে রাজি, তবু সুন্নাতকে ছাড়তে রাজি না। সব দিকেই আকীদায়ে মুহাম্মাদি, আকীদায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, মানহাজে তার নীতি, সুন্নাতেও তার নীতি। কোন তৃতীয় ব্যক্তিকে আমরা মানতে রাজি নই। আল্লাহ এবং আল্লাহর রাসূল এছাড়া বাকি সবাই এই মানদণ্ডে টিকলে টিকবে, না টিকলে এদেরও মূল্য নাই। আপনি বলবেন কোরআনে তো আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ কমপ্লিট। আমার প্রশ্ন, যদি দিন পরিপূর্ণ কমপ্লিট হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 70 বছর পরে যার জন্ম, তাকে অনুসরণ করা জায়েজ হয় কিভাবে? যদি দিন কমপ্লিট হয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে ইমামদের জন্ম, তাদের অনুসরণ করা ফরজ হয় কিভাবে? যদি তাদেরকে মানা ফরজ হয়, দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিন পরিপূর্ণ হয় নাই। দিন যদি পরিপূর্ণ হয় তাহলে তার আর আনুগত্য হবে না, তাকে মানা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই দিন পরিপূর্ণ হয়েছে, পরিবর্তন হয়নি, পরিপূর্ণ হয়েছে,
ওই দিনকেই মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এ কথাই আল্লাহর নবী শেষ বাক্যে বললেন, শক্ত করে কামড়ে ধরবে আর দিনের মাঝে নতুনত্ব থেকে তোমরা সাবধান থাকবে। দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করবে না, বিদআত সৃষ্টি করবে না, বিদআত থেকে সাবধান থাকবে। কারণ দিনের মাঝে যা নতুনত্ব সৃষ্টি করা হবে, প্রত্যেক পথভ্রষ্টতা, প্রত্যেক দলালা, প্রত্যেকগুলোই গোমরাহি। যা ইসলামে ছিল না এগুলো তৈরি করলেও গোমরাহি। ঠিক যত মাযহাব তরিকা বানিয়েছে সব গোমরাহি। একটা সিরাতুল মুস্তাকিম, সিরাত একটা, রাস্তা একটা, জান্নাতের পথ একটা। এর বাহিরে যতগুলো বানিয়েছে এগুলো সব গোমরাহির রাস্তা, এগুলো সব দলালা, সবগুলো পথভ্রষ্টতা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এইগুলো থেকে বিরত থাকা। যাই হোক, আমি যদিও বা আমার বিষয় ছিল মাযহাবের উপরে, আসলে আমি দেখেছি আমার সময় 1 ঘন্টা। তো 1 ঘন্টায় আমি সূত্র দিয়ে, সংজ্ঞা দিয়ে মাযহাব নিয়ে আলোচনা করা খুব জটিল আর কঠিন। এই জন্যে আমি ওইভাবে সূত্র টানিনি। কোরআনুল কারীম থেকে কিছু আয়াত, হাদিস থেকে 2-1টি হাদিস আর সালাফদের কয়েকটা কওলের মাধ্যমে আমি আলোচনা সাজাতে চেয়েছি। এবার আমার বিদায় লগ্ন এসে গেছে, শেষ মুহূর্তে আপনাদেরকে কয়েকটা কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তার একটা হচ্ছে, হে আহলুল হাদিস ভাইয়েরা, হে সালাফি ভাইয়েরা, যারা কোরআন সুন্নাহকে অনুসরণ করেন, হে ভাই আপনাদের বলছি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানেন, আপনাদেরকে বলছি, আপনারা দলাদলি ভুলে যান। আপনারা দলাদলির মাধ্যমে হিংসা করিয়েন না, একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়েন না। আপনারা যেই সংগঠন করেন আমি আপনাদের নিন্দা জানাচ্ছি না, তবে আমি ছোট মানুষ, এতটুকুই বলছি, আজকে গোটা দেশে সহিহ আকীদার আলেমদের উপরে নির্যাতনের সূত্রপাত ঘটছে। আগেও ঘটেছিল, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। এখনই জোয়ার। আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে যারা বিভক্ত জাতি তারা আমাদের উপরে অনেক নির্যাতন চালাতে পারে, আমাদেরকে অনেকভাবে পেরেশানি করতে পারে। আপনি বলতে পারেন এ কথা তো ঠিক হলো না, ঐক্যবদ্ধ হলেই যে পেরেশানি কমবে এমন তো নয়। আমি দলাদলির মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলি নাই, আমি সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলি নাই। নেতার মহাব্বত, আমি নেতা, আমার মহাব্বতকে আমি ভুলে যাব, আর একজন নেতা সে তার মহাব্বতকে ভুলে যাবে। আমাকে কেউ অনুসরণ করবে, এই যুক্তিগতা, এই নীতি আমি ভুলে গিয়ে একমাত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রত্যেক আহলুল হাদিসকে ঐক্যবদ্ধ করা হোক, এরা এক হয়ে যাক। কিছুদিন আগে আমাদের এক শায়েখের উপরে নির্যাতন হলো, যদিও বা কিছু কিছু মাসালার সাথে আমরা বিপদে পড়ে যাই, কোনটা ঠিক, তারপরেও আমরা তাকে এত শ্রদ্ধা করি। এই বাংলাদেশের মাটিতে একমাত্র তিনি শিখিয়েছেন হাদিসের মাধ্যমে বক্তব্য দিয়ে মানুষ রাখা যায়, এই নীতি তিনি শিখিয়েছেন। একজন শায়েখ আমার পাশে বসে আছেন, তিনি শিখিয়েছেন কিভাবে ইসলামের আগে পরে শব্দ না লাগিয়ে ঐক্যবদ্ধ হওয়া যায়। এই সহিহ আকীদার আলেমরা যদি ঐক্যবদ্ধ না হয়, এক না হয়, বাতিল পন্থীরা আমাদেরকে উড়িয়ে দিতে যাবে। অতএব সাবধান, এখনই সময়। নিজের দলের লোভ, নিজের নেতৃত্বের লোভ, নিজের বরত্বের লোভ ভুলে যান, আর সবাই ঐক্যবদ্ধ হন কোরআন সুন্নাহর ছায়া। এটা আমার যদিও বা বলা, যদিও বা আমার বলা মানায় না, তাও বললাম। শেষ হাদিস, আবু হুরায়রা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা,
সেই যাবে না যে আমাকে অস্বীকার করে। তখন সাহাবায়ে কেরাম বললেন, কি আবার আপনাকে অস্বীকার করলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করলো ও জান্নাতে গেল। কারো আনুগত্য করে নাই, কাউকে মানে নাই। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর আদর্শ উসওয়ায়ে হাসানা, অনুসরণীয়, অনুকরণীয় উত্তম আদর্শ। উত্তম আদর্শ আর কারো না, কোনো ব্যক্তির না, কোনো হুজুরের না, কোনো মুফতির না, কোনো মুহাদ্দিসের না, কোনো দলনেতার না, কোনো নেতার টেতার কারো না। উত্তম আদর্শ নবীর, তাকে মানো। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো এরা জান্নাতেই গেল, যারা তাকে মানলো না ওরাই তাকে অস্বীকার করলো। এজন্যই ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফেরালো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো যাই হোক, আমি বিচ্ছিন্নভাবে কিছু কথা বলেছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি ছোট মানুষ, আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয়ে যায় সেটা আমার এবং শয়তানেরই পক্ষ থেকে। আর আমি কথার মাধ্যমে যদি কষ্ট দিয়ে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমি একা নয়, আমরা সবাই একসাথে যেন জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। এই দাওয়া দাবি রেখে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।